হাসনাত আবদুল্লাহ ফকিন্নির বাচ্চা, এটা আমরা জানি। ও যে ফকিন্নি এটা আমরা জানি, মানে তার বেশি টাকা পয়সা নাই সেটা আমরা ভালো করে জানি, কিন্তু আপনি তার থেকেও যে বড় ফকিন্নি সেটা আগে জানতাম না। রিসেন্টলি জানতে পারছি যে আপনি শেখ হাসিনার কাছে ফ্ল্যাট চাইছিলেন। তাহলে ভাবুন আপনি ওর থেকেও কত বড় ফকিন্নি হয়ে যে ফ্ল্যাট চাইতে পারেন শেখ হাসিনার কাছে। যে বড় বড় ফকিন্নিদের বড় বড় কারবার, সে নিয়ে আর বেশি কথা বলতে চাই না। আরও বলছেন যে ওকে ডাকাইতের মতো দেখা যায়। আজকে এই ডাকাইতের মতো দেখা যায় দেখেই আজকে মনে করেন যে শেখ হাসিনা পলাইছে। শেখ হাসিনা পলাইছে আর আপনারাও গর্থর থেকে, আপনাদের যে দলীয় লোকজনেরা আছে, নেতাকর্মীরা আছে, গর্থর থেকে বের হইয়া এখন বাংলাদেশে ভালোভাবে জীবনযাপন করতে পারতেছে, ভালোভাবে নিজেদের কাজকর্ম করতে পারতেছে, নিজেদের বিভিন্ন প্রচার প্রচারণা করতে পারছে। যদি এই ডাকাতগুলো না থাকতো, এই ডাকাতগুলোর জন্ম না হইতো, এই ডাকাতগুলো এইসব ধরনের কাজকর্ম না করতো, শেখ হাসিনা না তাড়াইতো, মনে হয় না খুব সহজেই ওই যে শেখ হাসিনা বলতো না ৪৫ সাল, এই ৪৫ সালের আগে আপনারা এই যে নির্বাচনের কথাই বলতে পারতেন না, আর দেশে ভালোভাবে চলতেও পারতেন না। পরবর্তীতে দেখা যাইতো যে কি হয় না না হয়। যাই হোক, ভবিষ্যতে আপনারা আরও অনেক কিছু বলবেন, আপনার মুখ থেকে আরও অনেক কিছু শুনবো, আমরা শোনার অপেক্ষায় আছি।